এখানে আছে চিকেন আর এটা হলো বিফ খিচুড়ি। এই কারণে শেষ সময় আসছি, আপনাদের একটু দেখাই জাস্টটা। এখান থেকে ইম্পেরিয়ালের টিকিট কাটলাম, এই যে ইম্পেরিয়ালের টিকিট কাটলাম এখান থেকে 5,600 টাকা দিয়ে দামাদামি করে। পাটোয়ার ট্যাগ ডিশটা হচ্ছে কি একটু ডিফারেন্ট, এখানে পাথর আছে এই যে এরকম বড় বড়। এই যে এটা বাচ্চা গোড়া, হ্যাঁ ধরবো। আপনার সুইমিং পুলটা এই ওশিয়ান প্যারাডাইসের। তো এই যে আমাদের বাস, এটা ইম্পেরিয়ালে হচ্ছে গিয়ে ওশিয়ান প্যারাডাইসের বাফেট ব্রেকফাস্ট। যদিও সময় দেরি হয়ে গেছে, পড়া ঘুম দিছি, এই কারণে শেষ সময় আপনাদের একটু দেখাই জাস্টটা। এই আছে পাউরুটি খাবো না, ফ্রুটস আছে, এইগুলা স্যান্ডউইচ, এখানে ব্রেড আছে, এখানে আছে চিকেন আর এটা হলো বিফ খিচুড়ি আর এটা হচ্ছে গিয়ে কি লুচি। লুচি খাবো একটু, হ্যাঁ লুচি। আর এটা হচ্ছে গিয়ে রুটি, ভাজি, এটাও একটা সবজি আর এটা হচ্ছে গিয়ে ডাল, ডিম আর এটা হচ্ছে গিয়ে বেক বিনস। এটা হচ্ছে গিয়ে চিকেন কর্ন স্যুপ, যদিও শেষ, আর ওটস। এই পাশে আছে হচ্ছে গিয়ে ব্রেড আর এটা কি, আচ্ছা টমেটো, স্টাফ টমেটো। আর এই হচ্ছে গিয়ে জুস। তো আমি প্রথমে নিছিলাম এই দুইটা, যে শেষ করে আবার এসে নিব। পরে এক ভাইয়া বললো যে আমরা ক্লোজ করে দিব, আপনার যা যা লাগে নিয়ে নেন। তারপরে এই তো মুরগি আর হচ্ছে গিয়ে চকোস আর এই যে লুচি, ভাজি, ডিম আর স্যান্ডউইচ আর এই জুস। আর একটু মুরগি নিছি চেক করার জন্য। তো এইটাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ শেষ, আর কিছু লাগবেও না, আর কিছু নিবও না। আর এই হচ্ছে গিয়ে ওনাদের ডাইনিংটা, অনেক ভালো, অনেক সুন্দর। তো ওই যে তানহা আসতেছে, তানহার জন্য একটু জিনিস নিয়ে রাখলাম, ও আসলে খাবে, না আসলে আমি খাই ফেলতে পারবো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আরেকটি নতুন দিন, নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আজকে হচ্ছে গিয়ে 25 তারিখ জুন মাসের 2026 সাল। আর সকালে ব্লগ স্টার্ট করতে পারি নাই, কারণ হচ্ছে গিয়ে আমি যখন ঘুম থেকে উঠছি দেখি যে এই 20 মিনিট বাকি ব্রেকফাস্ট টাইমিং শেষের। এই কারণে তাড়াহুড়ো করে গেছি, তো দেখছিনি তো ব্রেকফাস্ট করলাম। এখন হচ্ছে গিয়ে মানে ব্লগ শুরু করলাম। আমি করতে করতে ওরা তারপরও যাইতে পারে নাই, আমার ওয়াইফ আর হচ্ছে রুমাইজা। তারপর আমি খাবার ওদের জন্য রাখছিলাম, ওই যে দেখাইলাম ভিডিওতে। তো তারপরে ওরা ফ্রেশ হইতে লেট হয়েছে, পরে খাবার রুমে পাঠিয়ে দিয়েছে। এই যে অলরেডি শেষও করে ফেলছে, এই কটা জিনিস আছে। তো আমাদের আজকের ডিসিশন হচ্ছে গিয়ে আজকে আমরা রুম চেক আউট করবো। রুম চেক আউট করে সারাদিন ঘুরবো, ঘুরে হচ্ছে গিয়ে রাতে আমাদের বাস, আমরা ইনশাল্লাহ ব্যাক করবো ঢাকায়। তো আপনারা দেখতে থাকেন। দাদারা ডাক দাও, দাদারা ডাক দাও, আপারা ডাক দাও, কাকারা ডাক দাও, রাশিকারা ডাক দাও। নাই নাই ওরা নাই, ডাক হাই বলে দাও, হাই বলে দাও, হাই বলে দাও, বলো আমরা আসতেছি। তো এখন বাজে হচ্ছে গিয়ে 12টা পুরাপুরি। আর আমরা হচ্ছে গিয়ে মোটামুটি প্রিপারেশন নিয়ে নিছি চেক আউটের, ব্যাগটাকে গুছানো হয়ে গেছে। আর এই হচ্ছে গিয়ে আমাদের সি ভিউটা, খুবই সুন্দর ছিল, একদম ফুল সি দেখা যেত। আর দেখেন বিচে আজকে মানুষজন কম। হ্যাঁ মামা, তো আপনারা চেষ্টা করবেন উইকডেজে আসলে আপনার সব জায়গায় মোটামুটি খালি পাবেন, ভালো সার্ভিস পাবেন। তো আমরা যাই, নিচে যাই, আমাদের আরো কাজ আছে, ব্যাগ ট্যাগ রেখে কাজ আছে। আমরা হচ্ছে গিয়ে হোটেলে সব ব্যাগ ট্যাগ রাখা চেক আউট করে ওদের হোটেলে বসায় আমরা টিকিট কাটতে আসছি। এখান থেকে ইম্পেরিয়ালের টিকিট কাটলাম, এই যে ইম্পেরিয়ালের টিকিট কাটলাম এখান থেকে। টিকিটটা কাটা শেষ হইলে এখন আবার একটা গাড়ি নিব, আমরা মেরিন ড্রাইভে ঘুরতে যাবো এই জন্য। তো ওই যে আমরা এই গাড়িটা নিলাম 5,600 টাকা দিয়ে দামাদামি করে। আরও গাড়ি আছে, বিভিন্ন গাড়ির প্রাইস বিভিন্ন দিন চাই এক রকম। তো আপনারা দামাদামি করে নেবেন। 8,000 টাকা চাইছে, আমরা 5.5 দিয়ে নিচ্ছি। শাহপুরের দিক যাওয়া আবার আসা, প্লাস হচ্ছে গিয়ে পার্কিংয়ের যে টাকাটা ওইটাও ভাইয়া পে করবে। চলেন। তো
আমরা বেরিয়ে গেছি, এখন বাজে হচ্ছে একটা 5। শাহপুরের দ্বীপ যাবো, ওইখানে ছবি টবি তুলবো, আর মাঝখানেও 3-4 জায়গায় থামবো। তারপরে আবার আস্তে আস্তে আমাদের বাস হচ্ছে গিয়ে 9:30-এ। ইনশাল্লাহ হোপফুলি এর আগে ঠিকঠাক মতো কাউন্টারে চলে আসতে পারবো। লেটস গো। তো এই যে আমরা আম নিলাম। আঙ্কেল নেবেন না? না না না, কত হয়েছে? 60 আর 20, 40, 100। এই যে আনারকলি 30 আর আম 20। দুইটা 40, একটা 20, তাইলে তো আমরা এখন পার করতেছি রিজু খাল। খালের পুরোনো ব্রিজে একটু জ্যাম থাকে। রেজুই তো, রেজু খাল, এটাই তো কইলাম। আর পুরোনো ব্রিজে একটু জ্যাম থাকে, আর এখানে নতুন ব্রিজ হচ্ছে, তো হোপফুলি নতুন ব্রিজটা হয়ে গেলে আমাদের আর এখানে জ্যামে দাঁড়াইতে হবে না। সিঙ্গেল বাই সিঙ্গেল পাস হওয়ার জন্য এখানে আমাদের আর জ্যামে দাঁড়াতে হবে না। ওই ব্রিজ দিয়ে আমরা ডাইরেক্ট আসা যাওয়া করবো। এখানে যেমন এক রাস্তা ছাড়ে, আবার একটা আবার একটা ছাড়ে একটা আটটায়। এখন আর ওইটা হইলে আর এই কষ্টটা আমাদের করতে হবে। এখন চলে আসছি রিজু খাল পার হয়ে, যে আপনার যে ঝাউবনটা আছে, যেখানে নাকি ঝুলনা টুলনা আছে, ওইখানে চলে আসছি। এই যে আমাদের গাড়ি, চান্দের গাড়ি, জিপ। এখানে ডাব বিক্রি করতেছে, বসার জায়গা আছে, এই যে দোলনা আছে, তারপরে মোটামুটি চায়ের দোকান আছে, চা খাইতে পারেন এখানে, চিপস টিপস খাইতে পারেন। কথায় আপনার হাতে যদি সময় থাকে, যে হোটেল চেক আউট করে ফেলছেন, হাতে অনেক সময় আছে, সন্ধ্যার পর বাস, হ্যাঁ, তো আপনি এখানে রিজার্ভ অটো বা বাইক চালাতে পারলে ভালো বাইক অথবা গাড়ি, জিপ গাড়ি নিয়ে চলে আসতে পারেন। মোটামুটি ভালো সময় পাস হবে। তো আমাদের আরও যাওয়া বাকি আছে, আমরা একদম শাহপুরি দ্বীপ পর্যন্ত যাব। এখানে একটা স্টপ দিলাম, আমার মেয়ে ঘুমিয়ে গেছে, আমার ওরে নিয়েই শান্তি। আমরা এখানে বসে আছি, মানে দাঁড়ায় আছি, আর ওই যে দেখেন ওরা কত দূর গেছে, ওই যে ছবি তুলতেছে, ওরা সবাই ছবি তুলতেছে, আর আমরা এখানে দেখি একটা ডাব খাই। একটা ডাব নিয়েছি 250 টাকা, ওরা সবাই এখন ওইখানে ছবি তুলতেছে, আর আমি মেয়ে রাখছি। এই যে আমার মেয়ে ঘুমাইতেছে, একদম রিল্যাক্স করে রেখে দিয়েছে এখানে, ঝুলতে ঘুমাইতেছে। হ্যাঁ, আমার মার কোনো টেনশন নাই, আমি যতদিন আসি। ডাব আপনারা খাইতে পারেন এখানে, শরীরে একটু আপনার যে পিপাসাটা মিটা যাবে। ওকে, ওরা আসুক, আসলে বেরোয় যাবো এখান থেকে। ডাবের পানির থেকে বেশি মজা আমার কাছে লাগেছে এই যে পাতলা যে আপনার নারিকেলটা আছে, একদম পাতলাটা, নরম, এটা মিস করবেন না কেউ। হাতে সময় নিয়ে এটা খাবেন। অনেকজন আছে না যে ফেলে দেয় পানিকে, ফালাবেন না, ঠিক আছে, খাবেন ভালো। তো এই যে মাত্র ঘুম থেকে উঠছে, একদম পাক্কা 1 ঘন্টা, ওরা ছিল না, আর আমরা 1 ঘন্টা এখানে ছিলাম। হ্যাঁ, ডাকতেছে এখন, এই যে ছাগলটা ডাকতেছে। হ্যাঁ, ডাক দাও, আসো, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। না বেল লাগবো না। আমরা এখন চলে আসছি হচ্ছে গিয়ে পাটোয়ার টেক বিচে, বাজে 3টা। মোটামুটি আজকে ওয়েদার ভালো, রোদ নাই একটু। দেখেন, এই যে আপনাদের দেখায়, প্রথমে এটা দেখে। হ্যাঁ, এই হলে আপনার পাটোয়ার টেক সি বিচ। এটা মোটামুটি ওই যে সিপাল দেখা যাচ্ছে, ওই যে সিপাল দেখা যাচ্ছে, সিপালের থেকে 10-15 মিনিট লাগলো এরকম আর কি। পাটোয়ার টেক বিচটা হচ্ছে কি একটু ডিফারেন্ট, এখানে পাথর আছে, এই যে এরকম বড় বড় পাথর আছে, ওই যে সবাই যাইতেছে। তো আপনারা আসতে পারেন, এখানেও সব অ্যাক্টিভিটিস মোটামুটি আছে, অনেক কিছু, বাইক আছে, তারপরে আপনার এই ছাতা আছে, ঘোড়া আছে, তবে সাবধান, এইগুলো অনেক স্লিপিং, আর হচ্ছে গিয়ে এগুলাতে একবার পড়লে হাত পাও খাম হয় তো হইবই, সাথে এমনি পড়লে আমার চেহারা মারাও খাম হয়ে যাবো, বুঝছেন, একটু সাবধান। ওই যে আন্টি আঙ্কেল রিল্যাক্স করতেছে, আঙ্কেল জানি আন্টিরে কি দেখাইতেছে। ও রে, আবার আঙ্কেলের কাশি হয়ে পড়ছে। এই যে কি এটা বাবা, এটা কি বলো, এটা কি? নেনে, নেনে, এটা নেনে। ওই ঘোড়ারে যখন এই যে টিভিতেও দেখে বলে নেনে, আর এখন এই যে নেনে তো উঠবা, উঠবা। এই যে বসছে একা একা, সাহস আছে মাশাল্লাহ অনেক। বাবা একা একা বসছে, বেবি বেবি, ঘোড়ায় বসছো বেবি, আদর করে দাও তো বাবা। এই যে একটা বাচ্চা ঘোড়া, হ্যাঁ ধরবো, হ্যাঁ ধরো, হ্যাঁ মাশাল্লাহ। এই যে পিচ্ছি একটা ঘোড়া, এই ঘোড়া ধরতেছে।
তো আমরা এখন আসছি আরেকটা স্পটে, এটার নাম ভুলে গেছি কি জানি বলছে, বাট এখানে হচ্ছে গিয়ে যে সাম্পানগুলো আছে কালারিং, সবগুলা কালারিং সাম্পান, সাম্পান বিচ, হ্যাঁ 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 সাম্পান বিচ। এই যে রুমে যা খেলতেছে ওদের সাথে বল দিয়ে, বাবা দেখছে আমাকে, আসো বাবা, একদম চেরা বেড়ে হয়ে গেছে মাটি পড়ে, বাবা আসো, আসো বাবা আসো, হ্যাঁ আসো, কি বাবা ময়লা পড়েছো, আসো 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 ক্লিন করে দে, আসো, হ্যাঁ আসো আসো ক্লিন করে দিতাম, করবা না? তো এখন আরেকটা স্পটে আসছি, এর জায়গার নাম হচ্ছে শামুক বিচ, যে লেখা শামুক বিচে আপনাকে এখন ওই জায়গায় যাই। আর ওই পাশে কিন্তু পাহাড়, ওই পাশে এই যেগুলো সব পাহাড়, ওই যে পাহাড়। তো এই যে রুমাইজা হচ্ছে গিয়ে খালি কুকুর, মুরগি, গরু, ছাগল এগুলার পিছনে। এই যে কাকো কাকো, ওই মুরগিরে বলে হচ্ছে গিয়ে কোকো, ওই যে কক্কর ডাকে এই কারণে বলে কোকো। আসতে বাবা যাও, কোকো তুমি পাবা, ও যদি দেখছো যাবে এখন, হ্যাঁ যাও। তো আমাদের এখানে লাস্ট, এখন বাজে হচ্ছে 6টা, আমাদের আবার 9:30-এর গাড়ি, এই কারণে আমরা ব্যাক করে ফেললাম। এখন আমরা যাত্রা পথে আবার লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর আবার রওনা দিব। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা এখন লাঞ্চ করার জন্য এইখানে ব্রেক নিছি যাওয়ার পথে। আর এই আপনাকে দেখাই লোকেশনটা, এই যে মেইন রোডটা আছে না একদম, এই যে মেইন রোডটা আছে না একদম, মেইন রোডের এইখানেই, মেইন রোডের উপরেই ফাইন ডাইনিং, খুব সুন্দর চমৎকার জায়গা এখানে আছে। এখানে বসে বসে খাবেন আর ভিউ এনজয় করবেন সমুদ্রের। ঠিক ওই যে সি পার্লের একটু, ওই যে সি পার্ল দেখা যাচ্ছে, ওই যে সি পার্লের একটু দূরেই নিচেও জায়গা আছে। তারপরে এই যে ভিতরে এসি আছে, এই যে দিক দিয়ে যাই আমরা ভিতরে বসে খাবার অর্ডার করি, খাবার অর্ডার করে তারপরে খাবার কেমন কি ওটা আপনাদের দেখে। এই যে হচ্ছে আমাদের বিল আসছে, খাওয়া শেষ। আর এই যে রেস্টুরেন্টটা হচ্ছে এটা, এই যে কনসার্ট হচ্ছে লাইভ, আর এই যে মেইন রোড, ওই যে ব্রিজ। তো আমরা ফাইনালি চলে আসছি ওশিয়ান প্যারাডাইসে এই ঘুরে টুরে। আর এখন বাজে হচ্ছে গিয়ে এই যে 8:35, যে ভাইয়া গাড়ি, আর ওনার নাম্বারটাও দিয়ে দিব বড় ভাইয়ার। আপনারা যদি দরকার হয় তাহলে কল করেন। আমারও যখন এখন থেকে আমি যখন আসবো ভাইয়ের কাছে আসবো, কারণ ভাইয়ের অনেক ভালো লাগছে। তো ওই যে আমাদের ব্যাগট্যাগ সব এখানে রাখা ছিল ওশিয়ান প্যারাডাইসের, আমরা এখন এগুলো নিয়ে দেন বের হয়ে যাব। একটা জিনিস আপনাদের, আমি তো সময়ের জন্য সুইমিং করতে পারি না, সুইমিং পুলে যেতেও পারি না, আপনাদের একটু গিয়ে সুইমিং পুলে দেখাই। ওনাদের সুইমিং পুলটা সুন্দর, 2য় তলায়, আপনাদের জাস্ট একটু দেখাবো। আর এটা তো লবি তো দেখাইছি আগেই। তো এই হচ্ছে গিয়ে আপনার সুইমিং পুলটা, এই ওশিয়ান প্যারাডাইসের। এই যে মোটামুটি ছোটোর ভিতরে ভালোই গুছানো, অনেক সুন্দর। আর এই হচ্ছে গিয়ে ওশিয়ান প্যারাডাইস হোটেলটা।
আর ওই যে ওইটা ঠিক মেন এন্ট্রেন্স ওই পাশে। তো এটাই দেখানো বাকি ছিল। আর আলহামদুলিল্লাহ আমাদের সব কিছুই ঠিকঠাক হয়েছে। কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, সেগুলো হচ্ছে আমাদের যে এই নাম্বারটা আমি দিয়ে দিব, চাঁদের গাড়ি যে ভাইয়া ছিল, খুব অমায়িক ভালো লোক ছিল। ওনাদের সাথে আমার কথা হয়েছে 5,600 টাকা শাহপুরি দ্বীপ পর্যন্ত নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। বাট আমরা সময়ের কারণে ওই পর্যন্ত যেতে পারি নাই। উনি অনেক অমায়িক, আমাদের বলছে যে জায়গা যত সময় নেয় মন চায় নেন, আপনারা কোনো সমস্যা নাই। হ্যাঁ, আর আমরা যেখানে যে খাবারটা খাইলাম ওইটাও মোটামুটি ভালো ছিল, ফ্রেশ খাবার ছিল। সময়ের কারণে একটু অল্প খাইছি। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার যদি কখনো আসি তাহলে আপনাদের ফুল রিভিউ করবো। আমরা ওইখানে মুরগি আর হচ্ছে গিয়ে লইট্টা ফ্রাই অর্ডার করছিলাম, আর ডাল ভাত। এই তো আমরা ইনশাল্লাহ একটু পর বের হয়ে যাবো। বের হয়ে আমরা বাসে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো। তো ফাইনালি আমরা এই ট্রিপে কলাতলি বিচের দেখা পাইলাম। এই বাসে ওঠার আগে একটু সময় ছিল, একটু চকলেট আচার কিনতে আসছি। প্লাস লাস্টবারের জন্য আমার ওয়াইফ আনারকুলি খেতে আসছে, তো তখনই এখন দেখা পাইলাম। এই যে এই যে এই যে বিচ, ওই যে রামাদা সাইমন। তো এই যে আমাদের বাস, এটা ইম্পেরিয়ালে। এখন ব্যাগ ট্যাগ সব ঢুকাবো আর বাসে উঠে যাবো ইনশাল্লাহ। সো বাই বাই কক্সেস বাজার, ওই যে ঢাল, বাই বাই কক্সেস বাজার। এখন বাজে হচ্ছে গিয়ে 10:20 আর আমাদের বাস ছেড়ে দিছে। এখন বাজে হচ্ছে গিয়ে 12টা, 12:30। আমাদের এই যে বাস ব্রেক দিচ্ছিল এই রেস্টুরেন্টে। আমি একটা ক্লাব স্যান্ডউইচ নিলাম, 190 টাকা পার্সেল ওর ওয়াইফের জন্য। এখন উঠে যাচ্ছি বাসে। তো এখন বাজে হচ্ছে গিয়ে 7:25 আর আমরা এই যে আরামবাগ, এই যে আরামবাগ, ওই যে বাস দেখা যেতেছে, ওই যে বাস। তো আলহামদুলিল্লাহ আমরা ঠিকঠাক মতোই বাসায় পৌঁছে গেছি। ভিডিওটা শেষ করার আগে কিছু কথা বলি। আমরা দুইটা হোটেলে থাকছি, সি পার্ল আর ওশিয়ান প্যারাডাইস। একটু কম্পেয়ার করি। সি পার্লে যদি আপনার সুইমিং পুলটা দেখেন অনেক বড়, খুব বেশ ভালো। বাট ওশিয়ান প্যারাডাইসেরটা একটু ছোট, প্লাস একটু সাইডের দিকে। আর সি পার্লের ব্রেকফাস্টের কথা যদি জিজ্ঞেস করেন, আমার কাছে একদমই ভালো লাগে নাই। ওশিয়ান প্যারাডাইসেরটা আমার কাছে ভালো লাগছে। আর সি পার্লের রুম বড়, ওশিয়ান প্যারাডাইসেরটা রুম ছোট। কারণ টাকার দিকেও তো দেখতে হবে, কোথায় হচ্ছে গিয়ে 7,500 টাকা সি পার্ল, আর কোথায় হচ্ছে গিয়ে ওশিয়ান প্যারাডাইস 4,500 টাকা। 3,000 টাকা অলমোস্ট ডিফারেন্ট, ডাবলের দিকে আপনারা ধরতে পারেন। তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা ওইটাতেই থাকবেন। তবে হ্যাঁ, আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, যদি আপনারা সি পার্লে থাকেন তাহলে যদি আপনাদের অভ্যাস থাকে যে রাতের বেলা একটু ফ্যামিলি নিয়ে বিচে গিয়ে বসা, তাহলে আপনি এটা পারবেন না। কারণ আমি সি পার্লে থাকছি, তো আমি হয়তো 11টার দিকে না 10টা, 10:30টার দিকে মোটামুটি সি পার্লের সামনে যে বিচটা ওইটা মোটামুটি একদম খালি হয়ে যায়। আর সি পার্লের কোনো গার্ড বা কোনো সিকিউরিটি বিচের ভিতরে থাকে না, ওনারা গেটের সামনে থাকে। গেটের সামনে থেকে লাভ নাই, কারণ বিচে যদি একটা কিছু হয় তাহলে ওনারা গেটের থেকে ওইখানে যেতে যেতে এটা ঝামেলাই ক্লিয়ার হয়ে মানে চলেই যাবে। হ্যাঁ, তো আর যদি আপনাদের রাত্রে বের হওয়ার বা বিচে বসার অভ্যাস থাকে, তেমন রাত্রে না, 12টা 1টা বা 11টা 12টা, তাহলে আমার মতে আপনারা কলাতলির পাশেই থাকতে পারেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।